পরবর্তী প্রবলেমটি হচ্ছে হোয়াট ইজ কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজিং দ্য ইভালুয়েট contour c z dz 9 minus z square z plus I where c is the circle z এর মডুলাস ইকুয়াল টু 2 ডিসক্রাইব ইন দ্য পজিটিভ সিন। তা প্রথম অংশটা আমরা প্রথমে করব, সেটা হচ্ছে হোয়াট ইজ কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা। এটা আমরা এখন লেখা আছে লেট এফ অফ জেড বি অ্যানালাইটিক, মানে এফ অফ জেড যদি অ্যানালাইটিক হয় ইনসাইড অ্যান্ড অন এ সিম্পল ক্লোজড কার্ভ সি, এবং একটা কার্ভের মধ্যে সি কার্ভের মধ্যে যদি অ্যানালাইটিক হয় তাহলে ইফ এ ইজ এনি পয়েন্ট ইনসাইড সি দেন কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা ইজ, তাহলে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা লিখতে পারি এফ অফ এ ইকুয়াল টু 1/2 পাই আই কন্ট্রোল সি এফ অফ জেড জেড মাইনাস এ ডিজেড। এটা হচ্ছে আমাদের কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা। এবার আমাদের সেকেন্ড পার্টে বলছে যে এটার মান নির্ণয় করতে বলছে যে মান নির্ণয় করো। তাহলে আমরা এটার দ্বিতীয় অংশে চলে যাই। সেকেন্ড পার্ট প্রথমে আমরা তুলতেছি হেয়ার আমরা শুধুমাত্র এতটুকু তুলব, কন্ট্রোল সিটা বাদ দিয়ে আগে মানটা বের করার চেষ্টা করব। এখানে আমাদের আংশিক ভগ্নাংশ করতে হবে। তো আংশিক ভগ্নাংশ করলে প্রথমে ফাংশনটা লিখলাম 9 মাইনাস জেড এর হোল স্কোয়ার জেড প্লাস আই ইকুয়াল টু, এটা সমান সমান আমরা লিখতে পারি কি, এটা সমান সমান আমরা নিচেটাকে ভাঙায় লিখতে পারি জেড 9 মাইনাস জেড হোল স্কোয়ার, এখানে লেখা যায় 3 মাইনাস জেড 3 প্লাস জেড 3 মাইনাস জেড। এটা সূত্র লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি, আর এখানে জেড প্লাস আই। এবার লেট ধরি এই পুরো অংশটাকে লিখব 3 প্লাস জেড 3 মাইনাস জেড জেড প্লাস আই ইকুয়াল টু লিখতে পারি এ বাই প্রথম অংশটা 3 প্লাস জেড প্লাস বি বাই দ্বিতীয়টা 3 মাইনাস জেড প্লাস সি বাই জেড প্লাস আই। আমরা এখন আংশিক ভগ্নাংশ করব, এই জন্য এটা করে নিলাম। এটাকে দিতে পারি আমরা 1 নাম্বার সমীকরণ। এখন যদি আমরা এটাকে লসাগু করি, এই পাশটা যা আছে তাই থাকবে, আর এই পাশে যদি আমরা লসাগু করি তাহলে হয় a ইন্টু 3z মাইনাস জেড প্লাস আই, আর নিচে হচ্ছে 3 প্লাস জেড 3 মাইনাস জেড জেড প্লাস আই, আর উপরে b ইন্টু 3 প্লাস জেড জেড প্লাস আই প্লাস c ইন্টু 3 প্লাস জেড জেড 3 মাইনাস জেড। এটা আমরা লিখতে পারি এখান থেকে। তাহলে উভয় পাশ থেকে আমরা নিচে এটা বাদ দিয়ে দিই, তাহলে এর পাশে থাকে হচ্ছে জেড ইকুয়াল টু এ 3 মাইনাস জেড জেড প্লাস আই প্লাস বি ইন্টু 3 প্লাস জেড জেড প্লাস আই প্লাস সি ইন্টু 3 প্লাস জেড 3 মাইনাস জেড। এটা আমরা পাইলাম, এটাকে আমরা দিতে পারি 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা বিভিন্ন মান পুট করব, সে মানগুলো হচ্ছে এই নিচের যে মান 3টা দেওয়া আছে সেগুলো সমান সমান যদি আমরা 0 ধরি তাহলে যে মানটা পাই, যেমন 3 প্লাস জেড, এইটা যদি 3 প্লাস জেড এটা যেমন 0 ধরি তাহলে জেড এর মান পাচ্ছে হচ্ছে -3। তাহলে প্রথমে আমরা কি বসাবো, -3 বসাবো। এটা হচ্ছে প্রথমে মাইনাস পুটিং জেড ইকুয়াল টু -3 ইন 2 উই হ্যাভ, যদি -3 বসাই তাহলে আমরা কি পাই, এর পাশে থাকে -3 ইকুয়াল টু, এখানে আমরা যদি বসাই এর মান থাকতেছে কি এ থাকবে এখানে 3, আর -3 মাইনাস +3 হয়ে যাবে, তাহলে 6 থাকতেছে 6, এইখানে 6 না 3 প্লাস 3 লিখলাম, আর এখানে -3 প্লাস আই এটা হলো। তাহলে এখান থেকে লিখতে পারি 6a i মাইনাস 3 6a i মাইনাস 3। তাহলে এ সমান সমান লেখা যায় কি -3 ডিভাইডেড বাই 6 i মাইনাস 3। এটা আমরা পাইলাম হচ্ছে এর মান, আমাদের এর মান পাইলাম এটা।
এবার পরবর্তীতে কি ছিল, জেড 3 মাইনাস জেড ইকুয়াল টু ছিল আমাদের ইকুয়াল টু যদি শূন্য ধরি তাহলে জেড ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 3। এটা হচ্ছে এইখান থেকে নিচের যে মানটা সেটাতে শূন্য ধরলাম। তাহলে এখন বলবো পুটিং জেড ইকুয়াল টু 3 ইন 2তে আমরা জেড ইকুয়াল টু 3 বসাবো। তাহলে আমাদের ডান পাশে 3 থাকবে আর এ পাশে থাকবে বি। এর রাশিটা সব 0 হয়ে যাবে, এর রাশিতে 0 হয়ে যাবে, শুধু বি এর রাশি থাকবে। তাই শুধু বি এর রাশি লিখতেছি 3 প্লাস আই। এটা হচ্ছে পাবো এর রাশি আর সি এর রাশি শূন্য হয়ে যাবে এক্ষেত্রে মান বসাইলে। তাহলে আমরা পাই এখান থেকে 6b 3 প্লাস আই, আর বি এর মানটা পাচ্ছি আমরা এখান থেকে 3/6b 3 প্লাস আই। এখান থেকে বলতে পারি 1/2 ইন্টু 3 প্লাস আই। এটা হলো। এবার আবার আমরা বসাবো পুটিং জেড ইকুয়াল টু মাইনাস আই ইন 2। কেন এখানে জেড ইকুয়াল টু মাইনাস আই কেন, কারণ জেড প্লাস আই ইকুয়াল টু ছিল আমাদের শূন্য লসাগুতে, নিচে আমাদের এটা ছিল, তার জন্য এখান থেকে জেড ইকুয়াল টু পাবো মাইনাস আই। এটা বসাবো। এটা যদি বসাই তাহলে এ পাশে থাকে মাইনাস আই, এখান থেকে সি 3 মাইনাস আই 3 প্লাস আই। তাহলে এখান থেকে লিখতে পারি সি 9 মাইনাস আই স্কোয়ার, সি 9 মাইনাস আই স্কোয়ার। এখানে পাই সি 9 আই স্কোয়ার মান প্লাস 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1 10 সি। অতএব সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই বাই 10। সি এর মান হচ্ছে আই বাই 10। এখন আমরা যে এ বি সি এর মানগুলো পাইলাম সেই মানগুলো 1 নম্বর সমীকরণে বসাবো। পুটিং দ্য ভ্যালুস অফ এ বি সি ইন অন উই হ্যাভ। এই মানগুলো যদি আমরা 1 নম্বরে বসাই তাহলে আমরা পাবো জেড বাই 3 প্লাস জেড 3 মাইনাস জেড প্লাস আই, আর এর পাশে পাবো মাইনাস 1 2 ইন্টু মাইনাস 3 প্লাস আই ইন্টু 1/3 প্লাস জেড প্লাস 1/2 ইন্টু 3 প্লাস আই ইন্টু 1/3 মাইনাস জেড মাইনাস প্লাস ছিল, তো এখানে এই মাইনাস আর এই প্লাসে গুণ করলে হবে মাইনাস 1/i/10 ইন্টু 1/z প্লাস আই। এখন আমরা যদি সম্পূর্ণ পাশে এখন যদি আমরা ইন্টিগ্রেশন নিয়ে আসি, সি জেড বাই 3 প্লাস জেড 3 মাইনাস জেড প্লাস আই ডিজেড ইকুয়াল টু থাকতেছে 1/2 ইন্টু মাইনাস 3 প্লাস আই ডিজেড বাই 3 প্লাস জেড। আমরা ইন্টিগ্রেশন করতেছি, এই রাশিটাকে বাইরে রাখতেছি, জেডের রাশিটাকে ইন্টিগ্রেশনের পরে নিচ্ছি, প্লাস 1/2 ইন্টু 3 প্লাস আই ইন্টিগ্রেশন ডিজেড বাই 3 মাইনাস জেড মাইনাস আই বাই 10 ডিজেড বাই জেড প্লাস আই। এই মানটা হচ্ছে এখান থেকে আসে। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিব। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। নাও এখন আমরা কি করব, প্রত্যেকটা মানকে আমরা যে মানগুলো পুট করছিলাম সেই মানগুলোকে মডুলাস করব। প্রথম আমরা পুট করছিলাম -3, এটাকে যদি মডুলাস করি তাহলে এটা পাচ্ছি 3, আর এটা পাচ্ছি 3। এরপরে পুট করছিলাম 3, এটা পাচ্ছি 3। এরপরে বসাইছিলাম আমরা -i, এটা পাচ্ছি -i-কে বললে হচ্ছে মডুলাস 1। এই মানগুলো আমরা পাইলাম। এখন আমাদের একটা বৃত্ত বলে দিছিল কোশ্চেনে, যে বৃত্তটা হচ্ছে যে z এর মডুলাস ইকুয়াল টু 2, মানে এটা হচ্ছে একটা বৃত্ত হবে, এরকম একটা বৃত্ত। সেই বৃত্তটার মান হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এটা হচ্ছে 2। এখন এখানে যদি 3 হয় তাহলে এটা বাইরে চলে যাচ্ছে, আর 1টা হচ্ছে ভিতরে থাকতেছে।
তাহলে আমরা এটা বলতে পারি যে 3 z equal to 3, -3 lie outside the circle z এর মডুলাস equal to 2 and z equal to -I lie inside the circle. মানে এই দুইটা যেহেতু বাইরে গেছে, এটা হচ্ছে 3 বিন্দু বাইরে চলে গেছে, এটা আউটসাইড, আর এটা ভিতরে আছে, তাই জন্য এটা ইনসাইড। বাই Cauchy's integral theorem we have, by Cauchy's integral theorem we have, আমরা কি পাই? আমরা সূত্রটা জানি 1/2 pi I contour C f of z z minus a dz equal to f of a তো এটা যদি আবার ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের এই পাশটা এভাবে থাকে equal to 2 pi I function of a, 2 pi I function of a। তাহলে আমাদের এখানে বলতে পারি, ও আচ্ছা, এখানে আমরা খেয়াল করব, আমরা f of z কোনটাকে ধরতাম? f of z হচ্ছে আমাদের উপরে যে মানটা থাকবে সেটা। তাহলে এখানে উপরে আছে z, আমাদের যে রাশিটা দেওয়া ছিল সে রাশিটার উপরে ছিল z, তার জন্য সেটাকে ধরবো আমরা f of z। আর f of z এখানে তাহলে f of যদি a বসাই তাহলে হবে a, আর f of এর মান হচ্ছে কি -I ইকুয়াল টু, তাইলে হবে কি -I বসাইলে এই জায়গাতে তাইলে পাবো হচ্ছে -I পাবো বা 1 পাবো না, এখানে বসাইলে 1 পাবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কন্টুর C f of z, z এখানে এর মান কি -I, এর মান -I, তাহলে -I প্লাস I dz ইকুয়াল টু 2 pi I ফাংশন অফ -I। যদি -I বসাই তাহলে সেক্ষেত্রে পাবো 2 pi I 1, তাহলে মানটা হচ্ছে 2 pi I। এখন এই ভ্যালুটা যদি আমরা পুট করি তাহলে আমরা কি পাই? 3 নম্বরে পুট করব, পুটিং this value in 3 we get, putting this value in 3 we get, 3 নাম্বার যদি আমরা এটা বসাই তাহলে পাই কন্ট্রোল C z 9 মাইনাস z এর হোল স্কয়ার z প্লাস I dz ইকুয়াল টু, আমাদের প্রথম ক্ষেত্রে মানটা কি থাকবে? প্রথম ক্ষেত্রে মান হচ্ছে যে 0, কারণ এটা হচ্ছে বৃত্তের বাহিরে ছিল, তো এটা হচ্ছে 0, প্লাস দ্বিতীয়টাও কি ছিল? বৃত্তের বাহিরে ছিল, তো এটার ক্ষেত্রেও মানটা হবে 0, শুধুমাত্র লাস্টেরটার ক্ষেত্রে মান হবে 2 pi I। এই যে আমরা Cauchy's থিওরাম থেকে আমরা পাইছিলাম যে 2 pi I, সেই 2 pi I টা আমরা এখানে বসাই দিলাম, তাহলে এখান থেকে মান পাবো -pi/5, যদি এটা কাটাকাটি করি আর I এ গুণ করলে হবে I স্কয়ার, তাহলে এই I স্কয়ারের মান যদি আমরা বসাই -pi/5 আর এটার মান হচ্ছে -1, তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হবে pi/5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পুটিং দিস ভ্যালু, এই মানগুলোকে আমরা বসাবো, পুটিং দিস ভ্যালু ইন 3 উই গেট, মানগুলোতে যদি 3 এ বসাই তাহলে আমরা কি পাই? z/9 মাইনাস z স্কয়ার, তারপর z প্লাস I dz ইকুয়াল টু 1/2 ইন্টু -3 প্লাস I ইন্টু, এটা এই সাইডে বাইরে হয়েছে 0, বের হয়েছে 0, তার জন্য 0, প্লাস 1/2 ইন্টু 3 প্লাস I ইন্টু 0
মাইনাস i/10 মাইনাস i/10 ইন্টু এটার এই সাইডে এবার এসে 2πi। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস i/10 ইন্টু 2πi ইকুয়াল টু পাচ্ছি মাইনাস π/5 i² ইকুয়াল টু মাইনাস π/5 মাইনাস 1 i² এর মান -1 π/5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।